যার কৃষ্ণ অন্ত প্রাণ। পুঁথি খুলে প্রথম অক্ষর লক্ষ্য পড়েছি ক। কুবের ওই কয়ের মধ্যে কৃষ্ণের বদনখানা দর্শন করেছি। নয়ন জলে ঝরে ঝরে পড়ছে গ্রন্থের মধ্যে কয় কৃষ্ণ দেখা 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 হে কৃষ্ণ তুমি করুণা 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 আমার গ্রন্থটা ভিজে গেছে। পিতা হারাই পণ্ডিত ছুটে এসে কুবেরকে জড়িয়ে ধরেছে। বাবা কুবের, আর তোকে পড়তে হবে, তুই অমন করে আর কাঁদিস ওরে আমার কুবের রে, তুই অমন করে আর কাঁদিস ওরে আমার কুবের রে, তুই অমন করে আর কাঁদিস না ওরে অমন প্রাণের কুবের, তুই অমন করে কাঁদিস না। আমি আর তোর চোখের জল সইতে পারি না। কৃষ্ণ বলে কাঁদে বাবা, তোর চোখের জলে দেখি যদি এই জগতের মানুষ কৃষ্ণ বলে, তোর চোখের জলে দেখে যদি এই জগতের মানুষ কৃষ্ণ বলে, সেদিনে জানবি তো যদি বলা জন্মের স্বার্থ। কিন্তু আমি তো বাবা, আমি কি করে তোর চোখের জল সহ্য করবো বল? তাই বলছি কবি, তুই অমন করে আর কাঁদিস না ওরে আমার কুবের রে, তুই অমন করে আর কাঁদিস না। থাকবো না, আর তোকে করতে হবে। তোমার ছোট্ট কুবের যত বড় হচ্ছে মা, তার কৃষ্ণ প্রেম তত গাঢ় হচ্ছে। কুবেরের বছর এখনো 12 বছর। ছোট্ট কুবের মন্দির দ্বারে বসে আছে। পিতা হারাই পণ্ডিত মন্দিরে গিরিধারী লালে সেবা দিচ্ছে, মাতা পদ্মাবতী সেবার আয়োজন করে দিচ্ছে। এমন সময়
দ্বারে একজন বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। কে আছো দ্বারে? বলি দ্বারে কেউ আছো নাকি? ছোট্ট কবির ওই বৈষ্ণবের কণ্ঠস্বর শোনা মাত্র তাড়াতাড়ি করে ছুটে গিয়েছে। বৈষ্ণবকে দেখা মাত্র তাড়াতাড়ি করে তার পায়ে একটা প্রণাম করেছে। আরে যেই না প্রণাম করেছে, প্রণাম করা মাত্র ওই সন্ন্যাসীর দৃষ্টি আকর্ষণ করলো বালক কুবেরের প্রতি। একে যাকে আমি দেশ দেশান্তরে খুঁজে বেড়াচ্ছি, আর সে কিনা তুমি এখানে লুকিয়ে আছো। ছোট্ট কুবের বলছে, হ্যাঁ গো, তোমার নাম কি গো? আমার নাম শঙ্করন নাপু। তুমি কোথা থেকে আসছো? আমি গয়া, কাশী, কেদার, বদ্রীদার, দ্বারকা, বৃন্দাবন হয়ে এই এক চক্র গ্রামে এসেছি। বাবা, তুমি বৃন্দাবনেও গেছো? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম কুবের। আচ্ছা কুবের, তোমাকে আমি এত তীর্থের নাম বললাম, সব নাম ছেড়ে তুমি বৃন্দাবনের কথা বলতে কেন? তুমি কি বৃন্দাবনে গেছো নাকি? না সন্ন্যাসী, আমি বৃন্দাবনে যাইনি, তবে আমার মনে একটা বাসনা আছে। কি বাসনা? আমি তোমাকে বলবো, কিন্তু তুমি যেন কাউকে কিছু প্রকাশ করো না। বেশ, কাউকে বলবো না। এবার বলো তোমার মনে কি বাসনা? বেশ, তবে শোনো, আমার মনে আছে বাসনা, 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 আমার মনে আছে বাসনা, 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 আমার মনে আছে বাসনা। ব্রজধামে যাব, ঘুরিয়া বেড়াব, আমি ব্রজধামে যাব। ঘুরিয়া বেড়াব, সে বাসনায় আমার পুরিল না। মনে আছে এক বাসনায়, আমার মনে আছে এক বাসনা, আমার মনে আছে এক বাসনা, মনে আছে এক বাসনা। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 রাধা রমণ হরি গোবিন্দ 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 জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়। গোপাল জয় জয়। ছোট্ট কুবের তাড়াতাড়ি করে পিতাকে ডাকছে, পিতা, বলি দেখে যাও, দেখে যাও, আমাদের দ্বারে এক সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছে। পিতা হারাই পণ্ডিত তাড়াতাড়ি করে বার হয়ে এসেছে, এসে দেখছে এক সন্ন্যাসী এসে দাঁড়িয়েছে। সন্ন্যাসীকে দেখা মাত্রই পিতা হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, পদ্মা, বলি ও পদ্মা, দেখে যাও, দেখে যাও, আমাদের দ্বারে সন্ন্যাসীর আগমন হয়েছে। কাল একাদশী ছিল, আর আজ দ্বাদশীর পারণ, আর আজ এই পারণের দিনে আমাদের গৃহে সন্ন্যাসীর আগমন হয়েছে।
আপনি একাদশীর পরে যদি দ্বাদশের দিন সন্ন্যাসী বা বৈষ্ণবের আপনি যদি সেবা করাতে পারেন তাহলে আপনার জীবন সার্থক হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করি পদ্মাকে বলছি, বলি ও পদ্মা তাড়াতাড়ি সেবার আয়োজন করো। বলি অনেক ভাগ্যে ফলে বৈষ্ণব আসিয়া অনেক ভাগ্যের বলি বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন, আর বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন, বলি বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন। ও গণতি বৈষ্ণবে গণিতার পেয়েছে কেউ ও গণা দিয়ে বৈষ্ণবে নিস্তার পেয়েছে কেবা, আবার তার সাক্ষী যুধিষ্ঠির রাজা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা, ওগো তার সাক্ষী যুধিষ্ঠির তার সাক্ষী যুধিষ্ঠির। ধরো ধরো বৈষ্ণবে চরণ ধরো, তোমরা ধরো ধরো বৈষ্ণবে চরণ ধরো ধরো বৈষ্ণবে চরণ ধরো, ধরো ধরো বৈষ্ণবে চরণ ধরো, তোমার আরে কি ভাগ্যে হয় কি না। ধরো ধরো বৈষ্ণবে চরণ ধরো, বলে সেই দিন আমার কবে বা হবে, আহা সেই দিন আমার কবে বা বৈষ্ণবের চরণ ধুলি ধুলি বৈষ্ণবের পাদ ধুলি আমার অঙ্গে মাখব, সেই দিন আমার
আমার কবে বা হবে বৈষ্ণবের পদধূলি 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 অঙ্গে মাখবো বলে সেই দিন আমার কবে বা হবে পদধূলি অঙ্গে মাখবো কবে তাপিত প্রাণ শীতল হবে বলে সেই দিন আমার কবে বা হবে কবে তাপিত প্রাণ শীতল হবে সেদিন আমার কবে বা হবে? কবে চরণ সেদিন আমার কবে বা হবে কবে তাপিত প্রাণ শীতল হবে সেই দিন আমার কবে বা হবে কবে তাপিত প্রাণ শীতল হবে সেই দিন আমার কবে বা হবে কবে চরণ ধুলি অঙ্গে বাঁধে ওগো সেই দিন আমার কবে বা হবে ধুলি অঙ্গে মাখবো সেই দিন আমার কবে বা হবে কবে তাপিত প্রাণ শীতল হবে সেই দিন আমার কবে বা কবে হবে তাপিত প্রাণ শীতল হবে ওগো সেই দিন আমার কবে বা হবে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে বাঁধে সেদিন আমার কবে বা হবে? তাপিত পরাণ শীতল ওগো হবে সেদিন আমার কবে বা হবে? চরণ ধুলি অঙ্গে সেই দিন হবে চরণ ধুলি অঙ্গে মাখবো সেই দিন আমার কবে বা হবে তাপিত প্রাণ শীতল হবে, সেই দিন আমার কবে বা হবে তাপিত প্রাণ শীতল হবে। সেই দিন আমার কবে বা হবে আহা সেই দিন আমার কবে বা হবে পিতা হরাই পণ্ডিত বললেন তাড়াতাড়ি তুমি সেবার ব্যবস্থা কর সন্ন্যাসী কাল একাদশীর ব্রত ছিল আর আজ দ্বাদশীর পারণ এই পারণের দিনে কৃপা করে আমার ঘরে আতিথ্য গ্রহণ করুন পিতা হরাই পণ্ডিত তখন সন্ন্যাসী বলছে পিতা তুমি তো সেবা দেবে বলছো কিন্তু সেবা অন্তে যে দান দিতে হয় জানো কি তখন হারাই পণ্ডিত বলছে পিতা সন্ন্যাসী আমি তোমায় কি দান দেব বলো আমার কাছে যে তোমার দেবার মতো কিছু নাই আমি যে কাঙাল সন্ন্যাসী বলছে পিতা তুমি বলছো তুমি কাঙাল কিন্তু তুমি যে যেমন তেমন কাঙাল নও গো আমি যে দেখেছি তুমি হলে কৃষ্ণ ভক্তির কাঙাল আর যে কৃষ্ণ ভক্তের কাঙাল হয় তার মতো ধনী ব্যক্তি আর এ জগতে হয় না গো পিতা পিতা হরাই পণ্ডিত বলছে সন্ন্যাসী বেশ তুমি যে ধন চাও সেই ধন যদি আমার কাছে থাকে আমি অবশ্যই তোমাকে দেব বেশ আগে ত্রিসত্য করো যে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে বেশ আমি তোমার কাছে ত্রিসত্য করে বললাম তুমি যা চাইবে সেই ধন যদি আমার কাছে থাকে আমি অবশ্যই তোমাকে দেব সারা নিশি কেটে গেল কৃষ্ণ কথা রস সারা নিশি পর এবার বিদায়ের পালা পিতা হারাই পণ্ডিত সন্ন্যাসী বলছি পিতা এবার যে আমার বিদায়ের পালা হয়েছে এবার তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো হ্যাঁ বলো তুমি কি চাও শোনো আমি হলাম কাঙাল
আমি পথে পথে ঘুরে বেড়াই, আমি আবার তোমার কাছে কি ধন চাইবো? তবে দিতেই যদি হয় তবে তোমার কুবে ওরে তোমার কুবে মোরে গরদা, তবে তোমার কুবে মোরে করদা। তোমার কুবে মোরে করদা। না শোন না শোনা, তুমি কি জানো না আমার শত নহে পাঁচ সবে মাত্র আমার শত নাই পাঁচ আমার শত নহে পাঁচ সবে মাত্র একা হবে কুবের ছাড়া কেমন করে ধরি বল আমি কুবের কেমন করে ধরিব হে না শোন না শোনা, তুমি কি জানো না আমার 7 নয় 5 নয় একটি মাত্র সন্তান, আর তাকে আমি তোমাকে কেমন করে দান করে দেব? পিতা, তুমি কিন্তু বলেছিলে যে আমি যে ধন চাই সেই ধন যদি তোমার কাছে থাকে তুমি অবশ্যই আমাকে দেবে। সন্ন্যাসী, ও যে আমার 7 নয় 5 নয় একটি মাত্র সন্তান, আর তাকে আমি তোমাকে কেমন করে দান করে দেব বলো? ছোট্ট কুবের ছুটতে ছুটতে মায়ের কাছে গেছে। মা, মা গো, আমি যে তোমাকে আর মা বলে ডাকতে পারবো না। তুই কি বলছিস কুবের? হ্যাঁ মা, পিতাজি আমাকে সন্ন্যাসীর কাছে দান করে দিয়েছে। মা পদ্মাবতী ছুটতে ছুটতে এসেছে পিতার কাছে। দেখো কি শুনছি আমি, তুমি নাকি সন্ন্যাসীর কাছে আমাদের কুবেরকে দান করে দিয়েছো। হ্যাঁ পদ্মা, তুমি ঠিকই শুনেছো। আমি বুঝতে পারিনি যে সন্ন্যাসী আমাদের কুবেরকে দান স্বরূপ চাইবে। না গো না, এ হতে পারেনি। তুমি যদি ওর পিতা হও তবে আমিও যে ওর মা। আমি কেমন করে আমার সন্তানকে এই সন্ন্যাসীর হাতে তুলে দেব? পদ্মা, তুমি তো আমার সহধর্মিণী, তুমি কি চাও আমি বাক্যভ্রষ্ট হই? আমি যে সন্ন্যাসীকে কথা দিয়েছি পদ্মা, না গো না, এ হতে পারে না। পদ্মা, যে কথা তোমাকে আমি এতদিন বলিনি, গোপনেই রেখেছিলাম, আজ তোমাকে বলবো। যেদিন আমাদের কুবেরের 12 বৎসর হয়, যখন আমাদের কুবেরের জন্ম হয়েছিল,
তখন আমি ওর পুষ্টি বিচার করে দেখেছিলাম যেদিন ওর 12 বৎসর পূর্ণ হবে ও যে আর আমাদের কাছে থাকবে না। গতকাল জোর 12 বৎসর পূর্ণ হয়েছে পদ্মা, না গো না, এ হতে পারে না। ছোট্ট কুবের মাকে বলছে, মা তুমি কি জানো না প্রীতি সত্য পালিবারে রামে গিয়াছিল গিয়াছিল বনে, পিতার প্রতিজ্ঞা পালি মারে আমি যাব কৃষ্ণ ভজনে, আমি যাব কৃষ্ণ যাব কৃষ্ণ ভজনে। ছোট্ট কুবের মাকে বলছে, মা তুমি অমন করে কেঁদো না গো, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। মাতা পদ্মাবতী কুবেরকে নিজের কোলে বসে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, কপালে তিলক কেটে দিলেন, এক করণে দিলেন একটি কুণ্ডল, এক চরণে একটি নূপুর, এক করে একটি বালা। এবার কুবেরকে বলছে, আয় তোকে শেষবারের মতো একবার খাইয়ে দি। কুবেরকে নিজের হাতে খাইয়ে এবার কুবেরের হাতটি ধরে সন্ন্যাসীর কাছে এসে বলছে, সন্ন্যাসী আমার ধর রেখে আমি প্রাণটা তোমার হাতে সঁপে দিলাম, ধরো সন্ন্যাসী ধরো। হে সন্ন্যাসী আমার ধর ধর হে সন্ন্যাসী আমার করা আমার প্রাণ দয়া ধিকার করিয়া ধর ধর হে সন্ন্যাসী আমার সন্ন্যাসী আমার কুবের যে চেয়ে খেতে জানে না, ওকে খোদা বুঝে খেতে দিয়ে ওরে না হয় কবি তুলে ক্ষুধা বুঝে খেতে দিও, না হয় গলে করে নিও। ওরে বুঝাইও শোনাইও মধু কৃষ্ণ ও সন্ন্যাসী আমার
সন্ন্যাসী, সারাদিন আমার কুবেরের কৃষ্ণ কথা রসে কেটে যায়, কিন্তু সারাদিন পরে যখন আমার কুবের মায়ের কোল খুঁজে বেড়াবে, তখন যেন ওকে তিরস্কার করো না। যখন কাঁদবে কুবের মামা বলে, ভগবান যখন কাঁদবে কুবের মামা বলে, ওরে বুঝাইও কোলেলো, ওরে বুঝাইও সোনা মধুর কৃষ্ণ ধর ধর হে সন্ন্যাসী আমার সন্ন্যাসীর সঙ্গে চলে যায়। ওমা, সন্তানকে হারানোর কি জ্বালা সে একমাত্র মা ছাড়া কি কেউ বোঝে? ওমা, সন্তানকে জন্ম দেওয়ার সময় সবচেয়ে বেশি কষ্ট কে পায় গো? হ্যাঁ, মা। সন্তান জন্মানোর পর সবচেয়ে বেশি আনন্দ কে পায়? হ্যাঁ, বাবা। বাবা আনন্দ পায়। ওমা, রাস্তা দিয়ে যখন বাবাটা হেঁটে যাবে, যখন পাশের বাড়ির লোকটা বলবে, ও দাদা, বলি সকালবেলা তো বৌদিকে নিয়ে যাচ্ছিলে, কি খবর হলো? আরে বলিস না, ফের মেয়ে হয়েছে। তাহলে কি হলো? সবচেয়ে বেশি আনন্দটা কি বাবা পেল? যেই জিজ্ঞাসা করছে, ওগো কি হয়েছে? বলে বলিস না, ফের মেয়ে। বলে মিষ্টি খাওয়াবে না? বলে মিষ্টি? এখন মেয়েগুলোর বিয়ে দিতে হবে, তার কত খরচা আছে, কত মাথায় চাপ। হ্যাঁ, এখন মিষ্টি? তাহলে মা, সব থেকে আনন্দ কে পেল? সন্তান জন্মানোর সময় যেমন সবচেয়ে কষ্ট মা পায়, সন্তান জন্মানোর সময় সবচেয়ে আনন্দ মা পায়। আবার সন্তান হারানোর সময় সবচেয়ে কষ্টও কিন্তু মাই পায়। একমাত্র মাই বোঝে সন্তানকে জন্ম দেওয়ার কি জ্বালা, সন্তান জন্মানোর কি আনন্দ, আর সন্তান হারানোর কি কষ্ট, কি